Everyone, I am Dr. Lahori Roy, consultant gynecologist and laparoscopic surgeon practicing in Kolkata. Today this video is about a very important topic, that is nausea and vomiting in pregnancy. অর্থাৎ যেটা খুব কমনলি মহিলারা আমাদের কাছে এসে বলেন, মায়েরা বলেন যে বমি পাচ্ছে, গা গোলাচ্ছে, সব খাবারে একটা গন্ধ লাগছে এবং তার থেকে গাটা গুলিয়ে উঠছে, কিছুই খেতে পারছি না। ওয়েল, এইটা মোস্ট কমনলি স্টার্ট হয় অ্যারাউন্ড অ্যাবাউট দ্য 6th week of pregnancy, একটা পিক হয় অ্যারাউন্ড 9th week of pregnancy, তারপরে অ্যাট দ্য এন্ড অফ দ্য 4th month অ্যান্ড দ্য ট্রানজিশন অফ 5th month গিয়ে এটা জেনারেলি স্টপ হয়ে যায়। এটাকে লেম্যান টার্মসে আমরা বলি মর্নিং সিকনেস, বাট দ্যাট ডাজন্ট মিন যে এটা শুধুমাত্র মর্নিংয়েই হবে, দিনে যে কোনো সময় হতে পারে, সকালে, রাতে, বিকেলে, যে কোনো সময়। জেনারেলি বাই দ্য এন্ড অফ দ্য 5th month চলে যাওয়ার কথা, তবে অনেকের প্রেগনেন্সিতে আমরা দেখি যে এটা ইট স্টেজ টিল দ্য এন্ড অফ দ্য প্রেগনেন্সি, দ্যাট ইজ স্টিল ডেলিভারি। এবার তার জন্য বেশ কিছু রিস্ক ফ্যাক্টরস আছে যে কাদের ক্ষেত্রে এই ভমিটিংটা বেশি হয়। যাদের ফার্স্ট প্রেগনেন্সিতে হয়েছে দে আর মোর লাইকলি টু গেট ইট ইন দ্য নেক্সট প্রেগনেন্সি। যদি যে হবু মা, তার মায়ের বা তার ফ্যামিলিয়াল একটা হিস্ট্রি থাকে যে সেই প্রেগনেন্সিতে নজিয়া ভমিটিং ছিল, তাহলে দে আর মোর লাইকলি টু এক্সপিরিয়েন্স দিস নজিয়া ভমিটিং ইন প্রেগনেন্সি। থার্ড, যাদের মোশন সিকনেস রয়েছে তাদেরও কিন্তু এই চান্সটা বেশি থাকে। অ্যান্ড ফোর্থ, যাদের মাইগ্রেন রয়েছে, যাদের হেডেকের সাথে একটা গা গোলানোর প্রবণতা রয়েছে, তারাও কিন্তু প্রেগনেন্সির সময় এই গা গোলানো বা ভমিটিংয়ের প্রবলেমটা বেশি ফেস করে। এবার এইটা জেনারেলি উই টেক ইট অ্যাজ আ নর্মাল সাইন অফ এ হেলদি প্রেগনেন্সি। অনেকে আবার বলি আমরা যে দিস ইজ আ গুড সাইন বিকজ টু সাম এক্সটেন্ট যাদের নজিয়া ভমিটিং হচ্ছে তাদের চান্সেস অফ মিসক্যারেজ আর লেসার। কিন্তু ইফ ইট গোজ বিয়ন্ড আ সার্টেন পয়েন্ট, মানে যদি এতটাই সিভিয়ার হয় যে মা কিছু খেতেই পারছে না, তার মায়ের ওয়েট লস হচ্ছে, দ্য ওমেন ইজ গেটিং ডিহাইড্রেটেড, দেন ইট ইজ হাই টাইম দ্যাট ইউ কনসাল্ট ইউর ডক্টর বিকজ দ্যাট ইজ ভেরি রিস্কি বোথ ফর ইউ অ্যান্ড ফর দ্য বেবি থ্রাইভিং ইন ইউর উম। এবার আমাদের ভাবতে হবে যে এটার কারণ কি। ওয়েল, দ্য কজ ইজ নট ক্লিয়ার. Research tells us that some of the hormonal changes during pregnancy may be responsible for this nausea and vomiting. স্পেশালি একটা প্রেগনেন্সি হরমোন থাকে যেটাকে আমরা বলি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন বা এইচসিজি। এই হরমোনটা দেখা গেছে যখন পিকে রাইজ করে ডিউরিং প্রেগনেন্সি, তখনই এই সমস্যাটা ইনক্রিজ করে। সো মোস্ট প্রবাবলি দ্যাট হ্যাজ গট সাম কানেকশন উইথ দিস ডিজিজ কন্ডিশন। এবার কথা হচ্ছে যে কখন ডাক্তার ডাকতে হবে। ওয়েল, নাম্বার 1 যেটা বললাম যে সারাদিনই এতটাই নজিয়েটেড লাগছে যে কিছুই খেতে পারছি না। সেকেন্ড, যে আমার দিনে 3-4 বারের বেশি বমি হচ্ছে। থার্ড, এতটাই হচ্ছে যে আমার ওয়েট লস হচ্ছে, আমার ওয়েট গেইন একদমই হচ্ছে না, ইউরিনের অ্যামাউন্ট কমে যাচ্ছে, যে ভমিটটা হচ্ছে দ্যাট ইজ ব্রাউনিশ অর ব্লাড স্ট্রেক্ট, অথবা আমার মুখ থেকে একটা ফ্রুটি ওডার আসছে, আনপ্লেজেন্ট একটা ফিলিং হচ্ছে, অনেক সময় ডিজিনেস লাগছে বা অজ্ঞান হয়ে যাচ্ছি, এতটাই উইক আছি, এত প্যালপিটেশন হচ্ছে, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ইট ইজ এসেনশিয়াল দ্যাট ইট ইজ ওয়ান অফ দ্য অ্যালার্মিং সাইন্স অফ নজিয়া ভমিটিং ইন প্রেগনেন্সি। এই সময় কিন্তু অবভিয়াসলি গেট ইন টাচ উইথ ইয়োর ডক্টর। এবার হবে যে কী করা উচিত। ওয়েল, প্রথমে যেটা মাথায় আসবে যে ডায়েটটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে টু সাম এক্সটেন্ট উই উইল বি এবল টু কমব্যাট ইট ইন আ বেটার ওয়ে। 1 নম্বর হচ্ছে যে ঘুম থেকে উঠেই কখনো খালি মুখে ব্রাশ করতে যাবেন না বা জল খেতে যাবেন না, ওটা কিন্তু সিচুয়েশনটাকে অ্যাগ্রাভেট করবে। ইট ইজ অলওয়েজ গুড টু হ্যাভ আ ড্রাই ক্র্যাকার ওয়েন ইউ আর গেটিং আপ বিফোর ইউ ব্রাশ ইউর টিথ। তাছাড়া খাবারটাকে অ্যাজ ফার অ্যাজ ব্ল্যান্ড রাখা, বেশি ফ্যাটি খাবার, স্পাইসি বা অয়েলি খাবারে কিন্তু এই নজিয়া ভমিটিংটা আরও অ্যাগ্রাভেটেড হবে। When you are not feeling nauseated, have ample of fluid, but don't take a large amount of fluid at a single go. তাতে আবার বেশি বাড়বে নজিয়াটা। অলওয়েজ চেষ্টা করুন যে ক্যাফিন জাতীয় জিনিসটা অ্যাভয়েড করতে, স্পাইসেসটা অ্যাভয়েড করতে। অ্যাট দ্য সেম টাইম যখন খাবারের মধ্যে কিছু বাড়িতে পাওয়া যায় এমন কিছু কমন জিনিস ইনক্লুড করুন, লাইক অ্যাড জিঞ্জার, টেক আ স্নিফ লেমন অর রক সল্ট, অথবা সাকা ক্যান্ডি বা অ্যাপল সাইডার অর ভিনিগার, দ্যাট ইজ অলসো ভেরি গুড টু প্রিভেন্ট দিস নজিয়া অ্যান্ড ভমিটিং। যখনই শরীরটা এরকম অস্বস্তি লাগছে, গ্র্যাব এনি ওয়ান অফ দিস অ্যান্ড জাস্ট হ্যাভ আ টেস্ট অর স্নিফ ইট অর সাক ইট অ্যান্ড দেন ইউ উইল ফিল রিলিভড। তো কাজেই মাথায় রাখতে হবে যে নজিয়া ভমিটিং ইন প্রেগনেন্সি, দো আ ভেরি কমন, অ্যাবাউট 80 to 90% women experience it. It is a normal part of a healthy pregnancy. Only when it gets aggravated to the extent that you lose weight or become dehydrated, then only it can give rise to complications for you in the current pregnancy. The baby may fail to develop inside the womb in that condition,
অ্যান্ড এমনকি হতে পারে যে প্রিটার্ম ডেলিভারিও পসিবল। সো জাস্ট কিপ আ চেকলিস্ট যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, অ্যান্ড গেট ইন টাচ উইথ দ্য ডক্টর। থ্যাংক ইউ।